ডেফিনেটলি এই জায়গা থেকে কিন্তু দেখতে হচ্ছে টিম এরিনা তারা কি ধরে রাখতে পারছেন কিনা। ডি জেভিয়ার ফুল রস্টারটাকে টিকিয়ে রেখেছেন, বিউটিফুল কিছু এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছেন। জোনের ভিতরের কিছু ইম্পর্টেন্ট পজিশন কিন্তু সিকিউর রয়েছে কিছু টিমের কাছে, লাইক এরিনা তারা অনেকটাই কিন্তু মোমেন্টাম কাজ করার মতো জায়গা আছে। কিন্তু ডেথ জোন এটা একদম মিডে যে শেষ হবে, যারা মিডের কাছাকাছি থাকবে তারা কিছুটা কিন্তু অ্যাডভান্টেজ পাবে। বাট সবগুলো টিমকে দেখা যাচ্ছে একদম এজ ধরে খেলার চেষ্টা করে যাচ্ছে ইউএলএফের কেজ। এখন পর্যন্ত সোলো সার্ভাইভার টিকে থাকার পসিবিলিটিস খুব যে বেশি আছে তা কিন্তু বলা যাবে না। প্লেয়ার চলে গিয়েছে সাইলাস এন্ড জি ওল্ফ, ইউটিলিটি চার্জ করে বের করার চেষ্টা করবেন এলিমিনেশন জি ওল্ফ। হয়তো বা তাদের কাছে আন্দাজটাই নেই গেছে যেটিকে আছে। গ্রেনেড আসছে জি ওল্ফদের দিকে, সাইলাস এই মুহূর্তে ওয়াচ টাওয়ারটাকে সে কিন্তু ধরে রাখার চেষ্টা করবে। টার্নিকে লিভাসকে করে দিয়েছে নকডাউন। টিম ডি জেভিয়ার একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাবে। টার্নিকে হ্যাজ বিন টেকেন ডাউন বাই নেইচি। মুহূর্তে ওয়াইল্ডের কাছে থেকে যাচ্ছে ফায়ার, 4টে এলিমিনেশন পয়েন্ট। এবার কিন্তু দুর্দান্ত একটা মোমেন্টাম ক্যাচ করার চেষ্টা। গ্রেনেড এক্সচেঞ্জ হচ্ছে, জোকার থ্রো করে দিয়েছিল গ্রেনেড, সেই গ্রেনেডটা প্রপারলি গেলে কাল হয়ে দাঁড়াতে পারতো র্যান্ডম কারিয়ার জন্য। কেজ এখনো সার্ভাইভ করছে, গ্রেনেড গুলো আসছে সেগুলো ডজ হচ্ছে। মুহূর্তে গ্রেনেড চলেও যাচ্ছে টিম এরিনার দিকে, সেগুলো ওভারকাম করে টিকে থাকছে এরিনা। ইউএলএফ কেজ ওয়াইল্ডকে করে দিয়েছে ডাউন। এই মুহূর্তে কেচের কাছে থেকে টিম র্যাগনাম কারিয়া যেভাবে এলিমিনেট হয়ে যাচ্ছে একে একে, সেটা কিন্তু অবশ্যই অনাকাঙ্ক্ষিত টিম র্যাগনাম কারিয়ার জন্য চিকেন ডিনারটা হাতছাড়া হয়ে গেল তাদের। এবার কিন্তু এরিনা ভার্সেস জিজেভিয়ার মধ্যে চলবে ফাইট, লাস্ট দুটো টিমের ফাইট। চিকেন ডিনার কার হাতে আসতে যাচ্ছে? চিকেন ডিনার সেটা আসতে যাচ্ছে কার হাতে? আমরা দেখতে পাচ্ছি ডিজেভিয়ার উইথ আ ব্যাং, বিউটিফুল চিকেন ডিনার।